নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বংশধরের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, আল্লাহ পাক বলেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পূর্ববর্তী নবীদেরকে, আমি আল্লাহ পাক তাদের উম্মতদেরকে নেতা বানিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নেতা বানিয়েছেন ভাইরা। এই নবীরা মানুষদেরকে আল্লাহ পাক তাদেরকে যে বিধান দিয়েছিলেন, এই বিধান দিয়ে নবীরা তাদের উম্মতদেরকে পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে ওহী পাঠাইলাম। সমস্ত নবীকে ডাক দিয়ে বলেছি, ও পয়গম্বরগণ, আমি আল্লাহ পাক তোমাদের কাছে ওহী পাঠাইলাম, তোমাদেরকে নির্দেশ দিলাম যত রকমের ভালো কাজ আছে, ভালো কাজগুলা তোমরা করবা, নামাজ কায়েম করবা এবং যাকাত আদায় করবা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করে, তার বংশধরের কথা উল্লেখ করে আল্লাহ পাক এখানে যাকাতের কথা উল্লেখ করেছেন। ভাইরা, এই আয়াত থেকে প্রতীয়মান হয় আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে যে শরীয়ত দান করেছিলেন ভাইরা, ওই শরীয়তের মধ্যে আল্লাহ পাক যাকাতও ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেন। আল্লাহ পাক বলেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। আল্লাহ পাক বলেন আমার পয়গম্বর হযরত ইসমাঈল সে তার পরিবারের লোকদেরকে নির্দেশ দিত যে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করেন। আল্লাহ পাক বলেন فقالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء। نعوذ بالله। আল্লাহর পয়গম্বর জাতির লোকদেরকে যখন যাকাতের কথা বললেন, জাতির লোকেরা হযরত শুআয়ব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর শুআয়ব, আপনি কি বলতেছেন? আপনি আমাদেরকে কি কথা বলতেছেন? আমাদের সম্পদ আমরা কোথায় ব্যয় করব, কোথায় ব্যয় করব কি করব না, এটা হলো আমাদের ব্যাপার। সুতরাং আপনি যে যাকাতের কথা বলতেছেন, আমরা যাকাত দেব না, আমাদের সম্পদ যেমনি ইচ্ছা আমরা তেমনি ব্যয় করব। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, এই রকমের স্বভাবের মানুষ আমাদের মাঝে আছে না? মনে করে আমার সম্পদ আমি কেমনে ব্যয় করব, এটা আমার ব্যাপার। আমি ইচ্ছা করলে পরে গানের প্যান্ডেলে সম্পদ ব্যয় করতে পারবো, আমি ইচ্ছা করলে পরে যাত্রার প্যান্ডেলে সম্পদ ব্যয় করতে পারবো, আমি ইচ্ছা করলে পরে জেনার কাছে সম্পদ ব্যয় করতে পারি, কেউ আমাকে বাধা দিতে পারবে না। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতির লোকদের এই স্বভাব ছিল। ভাইরা, এই স্বভাব যদি আমাদের মাঝে থাকে, শুআয়ব আলাইহিস সালামের জাতির লোকদের সাথে আমাদেরও হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, সম্পদের যাকাত আদায় করা লাগবে। মনে যেমনি চাইছে সম্পদ ব্যয় করবেন, এমনটা কাজ করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদের কথা উল্লেখ করে বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা'a ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুয যাকাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে ইবাদত করবে। ও মুসলমান, বলেন তো আমরা যত ইবাদত করব, কার উদ্দেশ্যে ইবাদত করব? বলেন তো কার জন্য ইবাদত করব? আল্লাহর নাম নিতে কি লজ্জা করে মুসলমান?
একটু জোরে চিৎকার দিয়ে আল্লাহর নামটা কি বলা যাবে? আমরা ইবাদত করব কার উদ্দেশ্যে? সকলে বলেন কার উদ্দেশ্যে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আর পরে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা নামাজ কায়েম করবা এবং যাকাত আদায় করবা। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলীদের কথা উল্লেখ করে বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুয যাকাত। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলীদেরকে ডাক দিয়ে বলেন, ও বনি ইসরাঈলীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা মানুষের সাথে ভালো ভালো কথা বলবা। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের সাথে ভালো ভালো কথা বলা লাগবে ভাইরা। মানুষের সাথে আমরা খারাপ আচরণ করি, খারাপ ব্যবহার করি, এই রকমের মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথায় কথায় মানুষের সাথে ভাইরা আমার খারাপ আচরণ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা রে, মানুষের সাথে ভালো কথা বলো, উত্তম কথা বলো, এরপরে বান্দা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলীদেরকে এই নির্দেশ দিয়েছেন ভাইরা। তাহলে এর থেকে প্রতীয়মান হয় আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তেও যাকাত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে যাকাত ছিল ভাইরা। এরপর আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তেও যাকাত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় আসলো, আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ায় পাঠাইলেন ভাইরা, আচ্ছা বলেন তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি পিতা আছে? ঈসা আলাইহিস সালামের বাবা আছে? ঈসা আলাইহিস সালামের বাবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিনা পিতায় হযরতে মরিয়মের গর্ভে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাইছেন ভাইরা। এজন্য কবি বলেন, বেপেদার ফারজান্দ পয়দাও কোনা ইফলারে দার মাহাদা গুয়াও কোনা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। কবি দুনিয়ার মানুষকে ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ রাব্বুল আলামিন বিনা পিতা মাতায় হযরত আদমকে সৃষ্টি করেছেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন বিনা পিতায়। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় থাকা অবস্থায় কথা বলাইছেন ভাইরা। কবি ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ পাক বিনা পিতা মাতায় আদম রে বানাইছে, আল্লাহ পাক বিনা পিতায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে, ওই আল্লাহ পাক অবশ্যই কিয়ামতের ময়দানে আবার তোমাদেরকে বানাবে। কথা বলেন, পারবেন কি পারবেন না? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে যাকাত ফরজ করে দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন, ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে পাঠাইলেন ভাইরা আমার, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জাতির লোকেরা আসলো। আসার পরে মরিয়ম রে ডাক দেয়া বলে, মরিয়ম রে, ব্যাপার কি? তুমি তো বিয়া করো নাই, সন্তান পাইলা কোত্থেকে? বিয়া তো করো নাই, সন্তান পাইলা কোত্থেকে? হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন নাই। তিনি শুধু ইশারা করে জানাই দিলেন জাতির লোকদেরকে, ওই যে আমার দোলনার পরে ছোট শিশু সন্তান আছে, ওই সন্তানকে তোমরা প্রশ্ন করো, সে জবাব দিবে, তোমাদের প্রশ্নের উত্তর সে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন তো, দোলনার ছোট শিশু সন্তান কি কথা বলতে পারে? কথা বলতে পারে ভাইরা। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কাজ নাই যেটা করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি আল্লাহ পাক ইচ্ছা করলে পরে দোলনার ছোট শিশু সন্তানকেও কথা বলাইতে পারি। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মা ইশারা করে জানাই দিলেন, আমার দোলনার শিশু সন্তান ঈসাকে প্রশ্ন করো। এবার জাতির লোকেরা ডাক দিয়া বলে, মরিয়ম রে, বলো, ওটা কি তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? দোলনার ছোট শিশু সন্তান আবার কেমনে কথা বলবে? হে মরিয়ম, তুমি কি আমাদের সাথে তামাশা করতেছো নাকি? জাতির লোকেরা যখন এইভাবে বলতে লাগলো, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকদেরকে ডাক দিয়ে বললেন, ও জাতির লোকেরা, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, ও জাতির লোকরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ পাক এই দুনিয়াতে আমাকে পাঠাইছেন তার গোলাম করে। সুবহানাল্লাহ বলবেন না? দোলনার ছোট শিশু সন্তান কথা বলতেছে জাতির লোকদের সাথে,
ডাক দিয়া বলে, জাতির লোকেরা, তোমরা আমার মায়ের সাথে যে আজে বাজে কথা বলতেছো, আমি তোমাদের প্রশ্নের জবাব দিতেছি। আমার আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠাইছেন তার গোলাম করে। এখন বলেন তো আমরা গোলাম কার? কথা বলেন, কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? মুসলমান ভাইরারে আমার, ভালো করে খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকদেরকে ডাক দিয়া বললেন, আমি হইলাম আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ পাক আমাকে একটা কিতাব দান করেছেন, এই পৃথিবীতে আমাকে নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরারে আমার, ভালো করে খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দোলনার শিশু, তিনি দাবি করতেছেন আল্লাহ আমারে কিতাব দিয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে নবী করে পাঠিয়েছে। তাহলে এখান থেকে প্রতীয়মান হয় আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় যেদিন থেকে আছেন সেদিন থেকেই নবী। সেদিন থেকে কি নবী? আল্লাহ পাক তাকে কিতাব দিয়েছেন, নবুয়তিও দান করেছিলেন, বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু। ও আমার জাতির লোকেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি পৃথিবীর যেই প্রান্তে থাকি না কেন, আমার আল্লাহ পাক আমাকে বরকতময় করে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরারে আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমনে বরকত দান করেছেন। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যদি কোনো অন্ধ মানুষের চোখে হাত বুলাই দিতেন, সাথে সাথে অন্ধ ভালো হয়ে যাইতো। কুষ্ঠ রোগীর গায়ে যদি হাত বুলাই দিতেন, কুষ্ঠ রোগী ভালো হয়ে যাইতো। অসুস্থ মানুষের গায়ে হাত বুলাই দিলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাইতো। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও জাতির লোকেরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন, ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ও জাতির লোকরা, তোমরা কান খুলে শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ পাক এই দুনিয়াতে আমাকে নবী করে পাঠিয়েছেন, আমাকে কিতাব দান করেছেন, আমাকে বরকতময় করেছেন, এবং আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন দুনিয়ায় থাকবো ততদিন যেন নামাজ আর যাকাত আদায় করি। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতেছেন, ও জাতির লোকেরা, আমার আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন দুনিয়ায় যতদিন থাকবো ততদিন যেন নামাজ কায়েম করি এবং যাকাত আদায় করি। বলি না সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, নামাজ পড়তে রাজি আছেন আপনারা? নামাজ পড়তে রাজি আছেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি দুনিয়াতে যতদিন থাকি আল্লাহ আমারে নির্দেশ দিয়েছেন আমি যেন নামাজ কায়েম করি, আমি যেন যাকাত দেই। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের এই তরিকা আমাদেরকে ভালো লাগে না। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কিসের মুসলমান আপনি? কোন কায়দায় আপনি মুসলমান দাবি করেন? আল্লাহর কাছে আপনার মাথা নত হয় না? লজ্জা করেন আপনার? লজ্জা করবে করতে, লজ্জাই তো নাই। লজ্জা আছে নাকি? লজ্জা থাকলে নামাজ না পড়ে? কেমনি নামাজ মসজিদ ছাইরা বাইরে এমনি বের হয়ে বেড়ায়, আছে না? দেখবেন ভাইরা, কিছু মানুষ আছে আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজের ধারের কাছেও নাই, খালি সারাদিন জুয়া খেলায়। আমাদের উত্তর পাশে আছে না এরকম আল্লাহর ওলি? আছে? আল্লাহর ওলি না শয়তানের ওলি? কথা কন, কিসের ওলি? মুসলমান ভাইরারে আমার, ভালো করে খেয়াল করেন, আমরা মনে করি হয়তো এখন মারা যাব না, আর কিছুদিন পর মারা যাব, বুড়া যখন হয়ে যাব তখন আমি একটু ইবাদত বন্দি কইরা নেব। এমন অনেক মানুষ আছে এই টেন্ডেন্সি পোষণ করে। কথা বলেন, আছে না নাই? আছে ভাইরা? আচ্ছা বলেন তো, মরণের কি কোন রকমের গ্যারান্টি আছে নাকি? কথা বলেন, আছে নাকি? আমার মরণ আসিবে কখন কেহ তো জানে না, আমি মরে গেলে, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেহ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেহ তো জানে না। মুসলমান ভাইরারে আমার, আমার আপনার কখন মরণ আসবে কেউ বলতে পারি না। এজন্য অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজটা অবশ্যই আমাদেরকে পড়তে হবে। আমরা যারা এখানে আছি, আমি লক্ষ্য করে দেখতেছি একটা মানুষের উপরও যাকাত ফরজ না, কিন্তু প্রত্যেকটা মানুষের উপর নামাজ ফরজ। কথা বলেন না কেন? নামাজ ফরজ কি ফরজ না?
হাতে গোনা কয়েকজনের উপরে হয়তো যাকাত ফরজ আছে ভাইরা। এজন্য মুসলমান ভাইরারে আমার অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজ জীবনে যতদিন বেঁচে থাকবে ততদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন না। কারা কারা একটু হাত তোলেন তো, হাত তোলেন ভাইরা, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহরে দেখান জীবনে অনেক পাপ করেছেন, অনেক অপরাধ করেছেন, আল্লাহকে সিজদা দেন নাই, আর কতকাল ভাবে থাকবেন? একদিন আল্লাহর দরবারে উঠতে হবে, কি জবাব দিবেন আপনি সেই দিন চিন্তা করার দরকার আছে না রে ভাইরা? এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো আমরা ইনশাআল্লাহ। মৃত্যুর আমরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে দেয়, বলে আমিন। সকলে হাত নামান ভাইরা। সম্মানিত ভাইরা, আজকে দুঃখ লাগে মুসলমানকে নামাজের কথা বলা লাগে। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না তার হাসর হবে ফেরাউনের সাথে, তার হাসর হবে হামানের সাথে, তার হাসর হবে কারুনের সাথে, তার হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট 4 জন কাফেরের কথা উল্লেখ করে বলছেন, যারা নামাজ পড়বে না তাদের হাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালফের সাথে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এখন ফেরাউন মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিল নাকি? ভাইরা একটু চিন্তা করেন তো, ফেরাউনের সাথে আপনার হাসর হবে আপনি যদি নামাজ না পড়েন। এখন বলেন, আল্লাহর পয়গম্বর যে কথা বলছে এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন, 1% সন্দেহ আছে? নামাজ পড়েন না, বেশক ফেরাউনের সাথে আপনার হাসর হবে, হামানের সাথে হবে। আপনি যতই দাবি করেন মুসলমান, লাভ নাই ভাইরা, কোনো কায়দা কইরা লাভ নাই। এই দুনিয়াতে কায়দা কইরে অনেক বাঁচা যায়, আল্লাহর দরবারে বাঁচা যাবে? আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে কোনো পালাবার পথ থাকবে না, পথ থাকবে একটা। সেটা কার পথ? কার দরবার? সকলে চিৎকার দিয়ে বলেন তো ভাইরা, কার দরবার? মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়তে যাকাতকে ফরজ করে দিয়েছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীয়তেও যাকাত ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুন যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তোমরা নামাজ কায়েম করো আর যাকাত আদায় করো এবং আমার রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন। নামাজ কায়েম করলে, যাকাত আদায় করলে, নবীর আনুগত্য করলে, এই তিনটা যদি তোমরা মানতে পারো রে বান্দা, আমি আল্লাহ পাক তোমাদের সাথে ওয়াদা দিলাম, তোমাদের জীবনে কোনো রকমের রহমতের ঘাটতি থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? আচ্ছা, আমার আলোচনা কি চলবে? হ্যাঁ, লাগতেছে, ভালো লাগতেছে ভাইরা? হ্যাঁ, বক্তা তো আমরা মানে হাজার হাজার টাকা দিয়ে নিয়ে আসি, বক্তারা যে কি ওয়াজ করে যায় কিছুই বুঝি না। হ্যাঁ, ওরে বেটা, এটা কি জিকির না? হ্যাঁ, জিকিরও হবে, সমস্যা নাই, জিকির হবে। সম্মানিত ভাইরা, আচ্ছা বলেন, এই কোরআনের আলোচনাটাও জিকির কিনা? আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি জিকির নাজিল করছি আর এই জিকির সংরক্ষণের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনকে জিকির বলছেন, কোরআনকে কি বলছেন? জিকির বলছেন। দেখেন, আমরা এখানে আল্লাহর জিকিরের জন্য একত্রিত হয়েছি, হই কি হই নাই? এইটারও কিন্তু ফজিলত আছে ভাইরা। একটা ফজিলতের কথা বলি। হ্যাঁ, দেখেন, আল্লাহর নবী বলেন, মা ইসতামা কওমুন আলা যিকরিল্লাহ, কোন জায়গায় যদি আল্লাহর কিছু বান্দা একত্রিত হয় আল্লাহর জিকিরের জন্য, বলেন তো কার জিকিরের জন্য? সকালে বলেন, কার জিকির? আল্লাহর জিকিরের জন্য যদি একত্রিত হয়, আল্লাহর নবী বলছেন যে ওই লোকগুলোকে বলা হয় ইল্লা কিলা লাহুম কুমু মাগফুরাল লাকুম। আল্লাহর নবী বলেন যে যখন তোমরা বাড়ির দিকে রওনা দিবা, দাঁড়াইবা, এই যে দাঁড়িয়ে যাও, বাড়ির দিকে রওনা দিবা, আল্লাহর নবী বলেন এই যে বাড়ির দিকে রওনা দিবা দাঁড়াইয়া, আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর জন্য, আল্লাহর জিকিরের জন্য যদি আল্লাহর বান্দারা একত্রিত হয় ভাইরা, আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করেন তা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ফাদবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহ পাক বান্দার শুধু গুনাহ মাফ করেন তা না, ওই বান্দা জীবনে যত গুনাহ করেছে গুনাহগুলোকে আল্লাহ নেকি বানায়া দিবেন। সম্মানিত ভাইরা, চিন্তা করেন, টনটনে সহি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর পয়গম্বর বলছেন, যারা আল্লাহর জিকিরের জন্য একত্রিত হয়, সম্মানিত ভাইরা, আল্লাহ আল্লাহ জিকির
কোরআনে কারীমের তেলাওয়াত এটাও জিকির, আপনি যাহা কিছু নিয়া নামাজও জিকির, নামাজও কি জিকির। আল্লাহ পাক বলেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। কার স্মরণ? আল্লাহর স্মরণের জন্য। আল্লাহ পাক নামাজটাকেও জিকির বলছেন। কিন্তু ভাইরা নামাজে দাঁড়াইয়া আল্লাহ জিকির করব কি শুধু দুনিয়ার জিকির করি? কথা বলেন না কেন? নামাজে দাঁড়াইয়া আল্লাহ স্মরণ করবোটা কি? আল্লাহকে সবচেয়ে ভুলে যায় নামাজে দাঁড়িয়ে। যত দুনিয়ার কথা মাথায় আসে কি আসে না? তো সম্মানিত ভাইরা, তো যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না, জিকির হবে ইনশাআল্লাহ পরে। এখন আমরা আলোচনা করব যাকাতের উপরে। ভাইরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু পূর্ববর্তী নবীদেরকেই যে এই যাকাত দিয়েছিলেন ভাইরা তা না, আল্লাহ পাক আমাদের নবীর শরীয়তেও এই যাকাত ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আপনি যদি সম্পদের যাকাত আদায় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে কি কি ক্ষতি দান করবেন, আপনার কি কি অকল্যাণ হবে, আল্লাহ পাক কোরআন এবং হাদিসে, আল্লাহর পয়গম্বর হাদিসেও বলে দিয়েছেন। ভাইরা দেখেন, যাকাত আদায় না করলে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কি ক্ষতি দান করবেন, শুনতে কি আপনারা চান? ভাইরা মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি যাকাত আদায় না করে, এক নাম্বার দুনিয়াতে আমি আল্লাহ পাক শাস্তি দান করব, তার উপর থেকে আমার রহমত তুলে নেব। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আপনি যদি সম্পদের যাকাত আদায় না করেন, আল্লাহ পাক রহমত তুলে নেবে। আর সম্পদের যাকাত আদায় করলে পরে আল্লাহ পাক রহমত দিয়ে আপনাকে ধন্য করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লি শাইইন ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা যাকাত ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লি শাইইন, আমি আল্লাহ পাকের রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে। ও মুসলমান, আল্লাহর রহমত ছাড়া কেউ চলতে পারে না। আল্লাহ পাকের রহমতটা হলো দুই ভাগে বিভক্ত। এক প্রকার রহমত হলো সাধারণ রহমত, এই রহমতটা আল্লাহ পাক মুসলমান কাফের নির্বিশেষে সবাইকে এই রহমত আল্লাহ পাক দান করেন। এরপরে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদার বান্দাদেরকে বিশেষ রহমত দান করেন। রহমতের একটা প্রকার হচ্ছে সাধারণ রহমত, আরেকটা প্রকার হচ্ছে বিশেষ রহমত। আল্লাহ পাক বলেন যারা যাকাত আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, এবং যারা রুকুকারী হবে এবং আমার কোরআনকে যারা বিশ্বাস করবে, আল্লাহ পাক বলেন যাদের ভিতরে এই তিনটা গুণ থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার জীবনটাকে আমার রহমত আর বরকত দিয়া ধন্য করে দেব। ভাইরা আমার, আচ্ছা বলেন তো আল্লাহর রহমত ছাড়া কি বাঁচতে পারবো? ভাইরা মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। বলি মারহাবা। ভাইরা আমার, আল্লাহ পাক তিনি হচ্ছেন মেহেরবান, তিনি রহমওয়ালা। আল্লাহ পাক বলেন বান্দারে তিনটা গুণ যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে রহমত দিয়া ধন্য করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন বান্দারে এক নাম্বার গুণ হচ্ছে ফাসাকতুবুহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশেষ রহমতটা আমার ওই সমস্ত বান্দাদের জন্য লিপিবদ্ধ করে দেব আল্লাযীনা ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহকে ভয় করে। দুই নাম্বার ওয়া ইউতুনা যাকাতা, যারা যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আল্লাহ পাক বলেন বান্দারে আমার কোরআন যদি বিশ্বাস করো, আমি আল্লাহ পাক এই তিনটা গুণ অর্জন করলে পরে তোমাদেরকে আমার রহমত আর বরকত দিয়া ধন্য করে দেব। ভাইরা আমার, আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য তাহলে আমাদেরকে যাকাত আদায় করার দরকার আছে। যাকাত আদায় করার দরকার আছে ভাইরা।
এরপর মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন বান্দারে, যাকাত যদি আদায় না করো ও বান্দারে, আমি আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করব না। আল্লাহ পাক দুনিয়াতে 2 নাম্বার শাস্তি দান করবেন যারা সম্পদের যাকাত আদায় করবে না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করব না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওয়ালা ইয়ানসুরুন্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন বান্দারে, ও বান্দা তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করো, আমি আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তোমাদেরকে সাহায্য করব রে বান্দা। মুসলমান ভাইদারে আমার ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ পাক বান্দাকে কখন সাহায্য করবেন? আচ্ছা বলেন তো আল্লাহ পাকের কি সাহায্যের দরকার আছে? কথা বলেন, বান্দার কি সাহায্যের আল্লাহর দরকার আছে? মুসলমান ভাইদারে আমার আল্লাহ পাকের কোনো কিছুরই দরকার নাই। আমার আল্লাহ পাক সব কিছু থেকে মুখাপেক্ষীহীন, আল্লাহ পাকের কোনো কিছুরই দরকার নাই। ও বান্দারে, ও মুসলমান, আল্লাহ পাক আয়াতের ভিতরে কেন বললেন বান্দারে আমারে সাহায্য করলে পরে আমি আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করব? অথচ আল্লাহ পাকের কারো সাহায্যের দরকার আছে নাকি? কথা বলেন, আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই সূরাটা আমরা কারা কারা জানি একটু হাত তুলেন তো। জানি, আমরা জানি। আমার সাথে কি এই সূরাটা পড়া যাবে ভাইরা? সকলে আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, বলে দেন আল্লাহ এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ পাক কারো মুখাপেক্ষী না। আল্লাহ রাব্বুল আলামিনের কারো সাহায্যের দরকার হয় না। আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক কারো কাছে কিছু চাইতে হয় না ভাইরা, কারণ আল্লাহ পাক সব কিছু থেকে বিমুখ, কোনো কিছুরে আল্লাহ পাকের দরকার নাই। আল্লাহ পাক আয়াতের ভিতরে কেন সাহায্যের কথা বললেন ভাইরা? মূলত আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান বান্দারে, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, সহযোগিতা করো, এটাই হবে আমাকে সাহায্য করা। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানাই দিলেন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কেমনে তোমরা সাহায্য করবা? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া মারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে, ও বান্দা কেমনে তুমি আমারে সাহায্য করবা? ও বান্দা, আমি আল্লাহ পাক যখন তোমাকে ক্ষমতায় বসাবো, কোন রাষ্ট্রীয় ক্ষমতায় যখন আমি আল্লাহ পাক তোমারে বসাবো, বান্দারে তুমি যদি 4টা কাজ করতে পারো, 4টা কাজের মাধ্যমে তুমি আমারে সাহায্য করতে পারবা। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো কয়টা কাজের মাধ্যমে আল্লাহকে সাহায্য করা যাবে? কথা বলেন, কয়টা কাজ? এই কাজ 4টা কারা করবে? আমরা করব। কাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন? আল্লাহ পাক যারা নেতা, যারা দেশের প্রধান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আল্লাহ পাক তাদেরকে বলেন যে আমি যখন তোমাদেরকে ক্ষমতায় বসাবো তখন তোমাদের সর্বপ্রথম 4টা কর্মসূচি বাস্তবায়ন করা লাগবে। বলেন তো কয়টা কর্মসূচি? কথা বলেন, কয়টা কর্মসূচি? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আজকে এই কথাগুলো বললে এক শ্রেণীর মুসলমান বলে হুজুরের রাজনীতির কথা বলে, আছে না না এই রকমের মুসলমান? অথচ আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত, আমি যখন আমার কোন গোলামকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে সে রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? কথা বলেন, কি কায়েম করবে? সংসদে যখন দাঁড়াবে, সংসদে দাঁড়িয়ে নামাজের আইন পাশ করবে। এই নির্দেশটা কার বলেন তো? কথা বলেন, এই কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। ভাইরা, আল্লাহ পাক বলেন আমি যখন আমার কোন গোলামকে কোন রাষ্ট্রীয় দায়িত্ব দান করি তখন সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে সে নামাজ কায়েম করবে। আমাদের দেশে যারা বিগত বছরে ক্ষমতায় ছিল তারা কি নামাজ কায়েম করছে? কথা বলেন, যতজনে ছিল একজনও কি নামাজ কায়েম করছে ভাইরা?
নামাজের কথা শুনলে ওদের গা জ্বালা দিয়া উঠত। কথা কন না কেন ভাইরা? তারা সংসদ ভবন নর্তকীদের আড্ডাখানায় পরিণত করেছিল। সংসদ ভবন 1 মিনিটে কত লক্ষ টাকা জানি খরচ হয়, সেইখানে তারা নর্তকীদেরকে ঢুকাইয়া ভাইরা আমার ঘন্টার পর ঘন্টা গান শুনেছে। একটা নর্তকী ছিল মমতাজ, ছিল না? ও তো আবার সুফি দরবেশ, সিয়াসের তার সব হাদিস তার মুখস্থ। হ্যাঁ, আবার গানের পক্ষে দলিল দেয়, সিয়াসের তার সব হাদিস পড়িয়া দেখছি, কোথাও পাই নাই গান হারাম। কত বড় শয়তান, চিন্তা করছেন? শয়তানকে দেখা লাগবে না ভাইরা? এইগুলা যে টাটকা শয়তান, ওগুলার দিকে তাকাইলেই বোঝা যায়। যারা নর্তকী এরা সংসদের বুকে দাঁড়ায়া গান গাইছে, বাপের প্রশংসা করছে, বাপের শেখ মুজিবের প্রশংসা করতে করতে চলে গেছে। অথচ আল্লাহ পাক বলতেছেন, যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই তাদের দায়িত্ব হচ্ছে 1 নম্বর তারা নামাজ কায়েম করবে। এই নির্দেশ কার বলেন তো ভাইরা? এখন বলেন, যারা ক্ষমতায় যায় প্রতিবারে বারে, তারা কি নিজের থেকে ক্ষমতায় যায় না আমাদের ভোটে যায়? বলেন, কাদের ভোটে যায়? আমাদের ভোটে যায়। আমার আপনার ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় গিয়া চেয়ারে বসে নামাজ কায়েম করার পরিবর্তে তারা দুর্নীতি কায়েম করে। তারা নামাজ কায়েমের পরিবর্তে ইসলামের বিরুদ্ধে আইন পাস করে। তারা নামাজ কায়েমের বিপক্ষে গিয়া তারা কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করে। সুতরাং ভাইরা, তারাই যে শুধু জাহান্নামে যাবে তা না, আপনি যে ভোট দিয়ে সাহায্য করছেন, কিয়ামতের ময়দানে আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য ভাইরা, ভোট তো দিবারই মান নাই, দিনের ভোট রাইতে কাজ ফিট করে নিছে। ওই যে প্রথমবার সুযোগ করে দিছেন, ওই সুযোগে 2টা মাইরা দিছে। হ্যাঁ সম্মানিত ভাইরা, দেখেন তাহলে যে লোকগুলো রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নামাজ কায়েম করবে, এই লোকগুলোর পক্ষে থাকতে রাজি আছেন আপনারা ভাইরা? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন, আল্লাহরে দেখান। হাত তুলছেন, ভালো মতন তুলছেন তো? মানে মনের ভেতরে 2 নাম্বারই আছে নাকি? মা বোনেরা যারা আছেন প্যান্ডেলের ভিতরে, সকলে হাত তোলেন, বলেন যে হে আল্লাহ, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নামাজ কায়েম করবে তাদেরকে আমরা সমর্থন জানাবো। বলে ইনশাআল্লাহ। সকলে হাত নামান। তাহলে ভাইরা, আল্লাহ পাক যদি তার কোনো গোলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসান, তাহলে 1 নাম্বার দায়িত্ব কি? নামাজ। নামাজ কায়েম করতে হবে ভাইরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন 2 নম্বরের দায়িত্ব হচ্ছে ওয়া আতাউয যাকাত। যাকাত আদায় করবে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, 1 নাম্বার কর্মসূচি হচ্ছে নামাজ কায়েম করা, 2 নাম্বার কর্মসূচি হচ্ছে যাকাত আদায় করা। মুসলমান ভাইরা আমার, এজন্য যাকাত আদায় করবে রাষ্ট্র। আল্লাহ পাক এই দায়িত্বটা রাষ্ট্রকে দিয়েছেন। রাষ্ট্র এই যাকাত উসুল করে গরিব দুঃখী যারা আছে তাদের মাঝে বন্টন করে দেবে। এই নির্দেশ কার? আল্লাহ। তাহলে 2য় নাম্বার কর্মসূচি কি? একজন মানুষ ক্ষমতায় যাওয়ার পরে যাকাত আদায় করবে। 3য় নাম্বার কর্মসূচি হচ্ছে আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং খারাপ কাজে বাধা প্রদান করবে। একটু চিন্তা করেন তো, বিগত বছরে যারা ক্ষমতায় ছিল ওরা নামাজ কায়েম করছে, যাকাত আদায়ের ব্যবস্থা করছে, মানুষকে সৎ কাজের আদেশ দিছে, খারাপ কাজে বাধা দিছে? সৎ কাজে বাধা দিছে, খারাপ কাজে উৎসাহিত করছে। কথা কন না কেন? তাহলে এই ধরনের আল্লাহর ওলিকে কি ভোট দেওয়া যাবে ভাইরা? যারা বিগত বছর আমাদেরকে দুঃশাসন দেখিয়েছে, আগামী বছরও তাদের প্রেতাত্মারা এখনো বাংলার জমিনে আছে, এরাও ক্ষমতায় যাওয়ার পরে এই হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। সুতরাং আজকের এই তাফসীর মাহফিল থেকে আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে, বাংলার জমিনে যেন হাসিনার মতো আর কোন ফ্যাসিস্ট ক্ষমতায় আসতে না পারে। এজন্য ভাইরা সর্বোত্তম চেষ্টা আমাদেরকে করতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখান। রাজি আছেন? হাত নামান ভাইরা। তাহলে সম্মানিত ভাইরা, সৎ কাজের আদেশ দিবে, খারাপ কাজে বাধা প্রদান করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই ওই রাষ্ট্রের উপরে আমার সাহায্য পাঠিয়ে দেব, বলি সুবহানাল্লাহ। এরপরে মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আপনি যদি সম্পদের যাকাত আদায় না করেন,
আল্লাহর পয়গম্বর কত ভয়ানক কথা বলছেন। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি সম্পদের যাকাত আদায় না করে, আমি পয়গম্বরকে নির্দেশ দেওয়া হয়েছে, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন ততক্ষণ পর্যন্ত ওই লোকগুলোর বিরুদ্ধে যুদ্ধ করি যারা একতার সাক্ষ্য না দেয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নামাজ কায়েম যতক্ষণ পর্যন্ত না করে এবং যাকাত আদায় যতক্ষণ পর্যন্ত না করে। আল্লাহর পয়গম্বর বলে, আমার আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছে ওই লোকগুলোর বিরুদ্ধে যুদ্ধ করা। সুবহানাল্লাহ বলেন মানে নাউজুবিল্লাহ বলেন। ওয়াজ বোঝেন না না বোঝেন? ওয়াজ কি বুঝতে আছেন? আপনি যদি সম্পদের যাকাত আদায় না করেন, আল্লাহর নবী বলছেন আমি রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ কইরা জিতা যাবে ভাইরা? আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে জান্নাতে যাওয়া সম্ভব হবে? চিন্তা করেন ভাইরা। যারা কালেমা মানবে না, 2 নাম্বার যারা যাকাত নামাজ কায়েম করবে না, 3 নম্বরে যারা যাকাত আদায় করবে না, আল্লাহর নবী বলেন আল্লাহ আমারে নির্দেশ দিয়েছেন ওই লোকগুলোর বিরুদ্ধে যুদ্ধ করার। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। চিন্তা করছেন ভাইরা? এজন্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যখন যারা নাম কাওয়াস্তে মুসলমান ছিল, যখন তারা যাকাত দিতে অস্বীকৃতি জানালো, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছেন। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, আপনি যদি সম্পদের যাকাত আদায় না করেন, আল্লাহর পয়গম্বর আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, হযরতে ওমর আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, হযরতে উসমান আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, হযরতে আলী আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সুতরাং মুসলমান সম্পদের যাকাত যদি আদায় না করেন, এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে থাকেন। এদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন ভাইরা? সম্ভব কি যুদ্ধ করা? সম্ভব না। সুতরাং যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক আছি আমরা, অবশ্যই আমাদেরকে এই যাকাত আদায় করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন যারা সম্পদের যাকাত আদায় করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বন্ধু না। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, যারা সম্পদের যাকাত আদায় করবে না, আল্লাহ পাক বলেন তারা আমার বন্ধু হতে পারে না। আমার পয়গম্বরও তাদের বন্ধু না, ঈমানদাররাও তাদের বন্ধু না। মুসলমান ভাইরারে আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ যদি আপনার বন্ধু না হয়, কিয়ামতের ময়দানে আপনার কি বাঁচার কোনো উপায় আছে? ও মুসলমান, আল্লাহর পয়গম্বর যদি আমার আপনার বন্ধু না হয়, কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় থাকবে না ভাইরা। এজন্য আল্লাহকে যদি আমরা বন্ধু বানাতে চাই, পয়গম্বরকে যদি বন্ধু বানাতে চাই, ঈমানদারদেরকে যদি বন্ধু বানাইতে চাই, তাহলে অবশ্যই সম্পদের যাকাত আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন বান্দারে, ও বান্দা, তোমরা যদি 3টা গুণ অর্জন করতে পারো রে বান্দা, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম আমি তোমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করব। 1 নাম্বার তোমরা যদি নামাজ কায়েম করো, 2 নাম্বার যদি তোমরা যাকাত আদায় করো, এবং 3 নাম্বার যদি তোমরা রুকুকারী হও। ও বান্দা, এই 3টা গুণ অর্জন করলে পরে আমি আল্লাহ পাক এবং আমার পয়গম্বর তোমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করব। আল্লাহ পাক আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করুক, এটা কি আমরা চাই ভাইরা? চাই তো আমরা সবাই। এজন্য ভাইরা নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, রুকুকারী হতে হবে, তাহলে আল্লাহ পাক আমার আপনার বন্ধু হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তুমি আরশে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। কথা বলেন ঠিক কিনা? তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না।
আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। সকলে বলেন আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম সারা ভাষা বরদায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম সারা ভাষা বরদায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কিবা জানাই। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। কঠিন হাসরের দিনে দেখো গো পাশে, পাপের ভারে ধুয়ে গেছি, তাই কেঁদে মরে। কথা বলেন ঠিক কিনা? কঠিন হাসরের দিনে দেখো গো পাশে, পাপের ভারে ধুয়ে গেছি, তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। সকলে বলেন আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। বলি মারহাবা। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও বান্দারে, তোমরা যদি যাকাত আদায় করো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। আচ্ছা বলেন তো মুসলমান ভাইরা আমার, আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসে, ওই বান্দার কি কোনো ভয় আছে, কোনো টেনশন আছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো বন্ধু হয়ে যায় ভাইরা, ওই ব্যক্তির কোনো টেনশন নাই, ভয় নাই। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানাই দিয়েছেন, আল্লাহ পাক বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ পাক যাকে বন্ধু হিসেবে গ্রহণ করি রে বান্দা, কিয়ামতের ময়দানে তাদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। মুসলমান ভাইরারে আমার, আমি আপনি যদি সম্পদের যাকাত আদায় করি, আমি আপনি যদি নামাজ পড়ি, রুকুকারী হই, আমার আল্লাহ পাক গ্যারান্টি দেয়া বলে, বান্দারে আমি আল্লাহ পাক তোমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব। এরপর আল্লাহর পয়গম্বর জানাই দিলেন, কোন ব্যক্তি যদি সম্পদের যাকাত আদায় না করে, আমার আল্লাহ পাক ওই সম্প্রদায়ের উপরে বৃষ্টি বন্ধ করে দিবেন। ভাইরা আজকে দেখবেন অনেক সময় আমাদের এই দেশে বৃষ্টি বন্ধ হয়ে যায়, অনাবৃষ্টির কারণে আমরা হাউতাস করতে থাকি। ভাইরা এমন অবস্থা আমাদের দেশে হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? ভাইরা আমার লক্ষ্য করে দেখবেন, অনেক সময় আমাদের বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ক্ষেত খামার গুলো অনেক সময় মরে যায়। ভাইরা
ক্ষেত খামারে শুধু মরে তা না, আমাদের গাছপালার যে ফলমূল গুলো আছে ফলমূল গুলো পর্যন্ত ধ্বংস হয়ে যায়। হয় কি হয় না? ধ্বংস হয়ে যায় ভাইরা। কেননা আল্লাহ নবী বলছেন যে সম্প্রদায়ের লোকেরা সম্পদের যাকাত আদায় করবে না, আল্লাহ পাক ওই সম্প্রদায়ের উপরে বৃষ্টি বন্ধ করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক যদি বৃষ্টি বন্ধ করে দেন ভাইরা, এইটা হচ্ছে জাতীয় সমস্যা। এটা কি সমস্যা বলেন তো? জাতীয় সমস্যা। আপনার একটা দেশের মধ্যে বিরাজ করবে অরাজকতা, অস্থিরতা বিরাজ করবে ভাইরা, আল্লাহ পাক যদি বৃষ্টি বন্ধ করে দেন। আর আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করেন যাকাত আদায় না করলে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেন ওয়ালা মানাকুমুজ যাকাতা ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল ফাতরা। আল্লাহর পয়গম্বর বলেন মুস্তাদরাকে হাকিমের 2577 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন কোন সম্প্রদায়ের লোকেরা যদি যাকাত আদায় না করে আল্লাহ পাক ওই সম্প্রদায়ের উপরে বৃষ্টি বন্ধ করে দেন। আল্লাহ পাক কি করেন? বৃষ্টি বন্ধ করে দেন ভাইরা। শুধু আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করেন তা না, আল্লাহর নবী বলেন মা তালিফা মালুন ফি বাররি ওয়ালা বাহরিন ইল্লা বিমানইজ যাকাত। আল্লাহর নবী বলেন যে সম্প্রদায় সম্পদের যাকাত আদায় করবে না, আমি আল্লাহ পাক তাদের জল এবং স্থল উভয় জায়গার সম্পদকে আমি আল্লাহ পাক নষ্ট করে দেব বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা একটু চিন্তা করেন তো, আল্লাহর পয়গম্বর কত ভয়ানক কথা বলছেন। আল্লাহর নবী বলছেন কোন সম্প্রদায় যদি সম্পদের যাকাত আদায় না করে আল্লাহ পাক স্থল ভাগের সম্পদ ধ্বংস করবেন, আবার জলেরও আল্লাহ পাক সম্পদ ধ্বংস করে দেবেন। এই বেটা, এই কথা কও কা বেটা, ওইদিকে যা। হ্যাঁ, একবারে চুপ, কেউ কথা বলবেন না ভাইরা। তাহলে সম্পদের যাকাত আদায় না করলে আল্লাহ পাক কি করেন? জল এবং স্থল উভয় জায়গার সম্পদ আল্লাহ পাক ধ্বংস করেন ভাইরা। আমরা বুঝলাম যে স্থল ভাগের সম্পদ আল্লাহ পাক ধ্বংস করেন, কিন্তু জলের সম্পদ আল্লাহ পাক কেমনে ধ্বংস করেন? প্রশ্ন আসতে পারে কি পারে না? সম্মানিত ভাইরা দেখেন, আল্লাহ পাক স্থল ভাগের সম্পদ ধ্বংস করেন, বৃষ্টি না থাকার কারণে আমাদের ক্ষেত খামার গুলো নষ্ট হয়ে যায়। যায় কি যায় না? এটা হচ্ছে স্থল ভাগের সম্পদ ভাইরা। জলের সম্পদ আল্লাহ পাক কেমনে ধ্বংস করেন? আচ্ছা, বৃষ্টি যদি না হয়, খাল বিল ডোবা নদী নালায় কি কোনো বৃষ্টি থাকবে? পানি থাকবে? আর পানি যদি না থাকে মাছ থাকবে? পানির সম্পদ কি? মাছ। সম্মানিত ভাইরা চিন্তা করেন ভালো করে, যে সম্পদের যাকাত যদি আমি আপনি আদায় না করি আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিবেন। আর এই বৃষ্টি বন্ধ হলে আমাদের ক্ষেত খামার যেমন ধ্বংস হয়ে যাবে, আমাদের যে জলের যে মাছ সম্পদ এটাও আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক দিতে পারেন কি পারেন না? সম্মানিত ভাইরা দেখেন আল্লাহ পাক কেমনি সম্পদ ধ্বংস করে দেন স্থল ভাগের জল ভাগের। ভাইরা আমার, বৃষ্টি না থাকলে মাছ থাকবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে কিন্তু মাছ পাঠায় দেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, দেখেন আল্লাহ পাক পানির যে সম্পদ এটা ধ্বংস করেন। এই পানির সম্পদটা যেন ধ্বংস না হয়, যাকাত আদায় করলে আল্লাহ পাক বৃষ্টি দিবে। আর বৃষ্টির মাধ্যমে পানির যে সম্পদ এইটা আল্লাহ পাক কি করবেন? বাঁচায় রাখবেন, এটা ধ্বংস করবেন না। সম্মানিত ভাইরা, অনেক সময় আল্লাহ পাক বৃষ্টির মাধ্যমে মাছ নাজিল করে থাকেন, হয় কি হয় না? আচ্ছা বলেন তো, আমাদের এই দোলাবাড়িতে কোথায় এই মাছগুলো থাকে? বৃষ্টি হওয়ার পরে দেখবেন যে এই মাছগুলো যে কোথা থেকে আসে আমরা কি বলতে পারি ভাইরা? না। এই মাছগুলো কোথা থেকে আসে? আগে তো এই মাছগুলো ছিল না, জমিনে তো পানিও ছিল না, মাছ ছিল কোত্থেকে ভাইরা? এত চিন্তা করছেন কি কখনো? আপনি যে টনি নিয়ে দৌড়ান, বৃষ্টি হওয়ার সাথে সাথে দোলাবাড়িতে গিয়া ওই মাছটা কোথা থেকে আসে? আপনার দোলাবাড়িতে তো মাছ নাই, মাছ আসলো কোত্থেকে? আল্লাহ পাক বলেন বান্দা বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদেরকে মাছ নাজিল করে থাকি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বৃষ্টির সাথে আল্লাহ পাক মাছ দেন ভাইরা। আজকে বিজ্ঞান বলছে যে সাগর মহাসাগর গুলোতে যখন সাইক্লোনের সৃষ্টি হয়, চাপের সৃষ্টি হয়, এই সাইক্লোনের কারণে মাছগুলো এক পর্যায়ে চাপে আকাশে গিয়ে উঠে যায়। কোথায় উঠে যায়? আকাশে, মেঘমালায় গিয়ে উঠে যায়। এরপরে ওইখানে অবস্থান করে, করার পরে দেখবেন আল্লাহ পাক যখন নির্দেশ দেন ওই মেঘটা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে ওই মাছগুলোকে বহন করে নিয়ে সেই জায়গায় আবার বৃষ্টির সাথে মাছগুলো চলে আসে। এই সুবহানাল্লাহ জোর আপনাদের? একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে ভাইরা? চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা চিন্তা করেন, আল্লাহ মাছ পাঠায় দেন। দেখেন ইরানে একবার মাছের বৃষ্টি হয়েছে। কিসের বৃষ্টি হয়েছে? মাছের বৃষ্টি।
মধ্য আমেরিকা একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রে ভাইরা 3 মাস মাসের বৃষ্টি হয়। কয় মাস? মে, জুন, জুলাই, 3 মাস। মে মাস শুরু হইলে মাসের বৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলছেন, সম্পদের যাকাত যদি আদায় না করো, তাহলে আল্লাহ পাক তোমার স্থল ভাগের শুধু সম্পদ নষ্ট করে দিবেন তা না, আল্লাহ পাক জলেরও সম্পদ তোমার নষ্ট করে দিবেন। যাকাত আদায় করলে আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি পাঠাবেন, বৃষ্টির সাথে আল্লাহ মাছও পাঠাবেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে অনেক জায়গায় বলছেন, ওয়ানজালা লাকুম মিনাল আনআমি সামানিয়াত আজওয়াজ। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের জন্য 8 প্রকারের প্রাণী নাজিল করেছি। আল্লাহ পাক গরু, বকরি, ছাগল এগুলো নাজিল করছেন ভাইরা। সুবহানাল্লাহ বলবেন না? যাই হোক, ওদিকে না যাই, আরেকটা শুধু বলি যে আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম, নাম শুনছেন তার? আল্লাহ পাক যে নাজিল করেন সম্পদ, হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা বললে তার বাস্তব প্রমাণ পাওয়া যায়। আইয়ুব আলাইহিস সালামের 2টা গোদাম ছিল, একটা শস্যের, একটা শাকসবজির। যখন তিনি আল্লাহ পাক থেকে পরীক্ষা করলেন, পরীক্ষায় তিনি পাস করলেন, আল্লাহ পাক হযরতে আইয়ুব আলাইহিস সালামের যে একটা গোদাম, শস্যের গোদাম, আকাশ থেকে ওইখানে তার গোডাউনের উপরে গম, চাল এইগুলা নাজিল করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন? আকাশ থেকে আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্য স্বর্ণের প্রজাপতি নাজিল করতে লাগলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম কোষাপাতি নিতেছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আইয়ুব ব্যাপারটা কি? এরপরও কি তোমার চাহিদা পূরণ হয় না? আইয়ুব আলাইহিস সালাম বলেন যে, আল্লাহ তুমি যদি দাও আমাকে, আমার নিতে সমস্যা কি? সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ভাইরা, নাসার বিজ্ঞানীরা বলছেন যে মহাশূন্যের পরে 10 লক্ষ মেট্রিক টন হীরা রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কত লক্ষ মেট্রিক টন? 10 লক্ষ মেট্রিক টন স্বর্ণ রয়েছে, হীরা রয়েছে ভাইরা। আল্লাহ পাক সেগুলো নাজিল করেন। আল্লাহ পাক বলেন, ওয়ানজালনাল হাদিদ, আমি আল্লাহ পাক লোহা নাজিল করি। আল্লাহ লোহাও নাজিল করেন। এই যে মাইক বাজতেছে ভাইরা, এই যে মাইকে যে লোহা আছে, এই লোহাটা আল্লাহ পাক নাজিল করছেন আকাশ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, তো আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা যদি সম্পদের যাকাত আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি দেব। এই বৃষ্টির মাধ্যমে তোমাদের স্থল ভাগের যে সম্পদ, এটাও তোমাদের হবে, এবং জল ভাগের যে সম্পদ আছে, সেটাও আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দেব। চিৎকার দেব সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি সম্পদের যাকাত আদায় না করে, লা তুহসি ফায়ুহসাল্লাহু আলাইকা, আল্লাহ নবী বলেন, তুমি যদি সম্পদের যাকাত আদায় না করো, সম্পদের যাকাত যদি আদায় না করো, আল্লাহ পাক তোমার উপরে তার রিজিককে বন্ধ করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না ভাইরা? আল্লাহ পাক রিজিক বন্ধ করে দেন, সংকীর্ণ করে দেন যদি সম্পদের যাকাত আমরা আদায় না করি। ভাইরা একটু খেয়াল করেন, আমাদের অনেক সময় আমরা রিজিকের টেনশনে পড়ি। কেন? কারণটা কি? সম্পদের যে যাকাত, এইটা আমরা আদায় করি না। সম্পদের যে দান করতে হয়, সদকা করতে হয়, এইটা আমরা করি না, যার কারণে আল্লাহ পাক আমাদের রিজিককে সংকীর্ণ করে দেন। সম্মানিত ভাইরা, তাহলে সম্পদের যাকাত আদায় করার দরকার আছে ভাইরা। সম্পদের যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক আছেন, অবশ্যই তাদেরকে সম্পদের যাকাত আদায় করতে হবে। এরপর ভাইরা দেখেন, সম্পদের যাকাত যদি আদায় না করি, আল্লাহ পাক পরকালে কি শাস্তি দিবেন? এইগুলো তো আমরা দুনিয়াবি শাস্তি শুনলাম, এখন পরকালীন শাস্তি শোনার দরকার আছে না নাই? শুনতে রাজি আছেন ভাইরা? হ্যাঁ, কারা কারা আছেন একটা হাত তোলেন তো। একটা তাকবীর দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর। আরো জোরে, লিল্লাহি তাকবীর। সকলে হাত নামান। সম্মানিত ভাইরা দেখেন, যারা সম্পদের যাকাত আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাদেরকে কি শাস্তি দিবেন? এই যে আমাদের যে দুনিয়ার সম্পদগুলো আছে ভাইরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এইগুলাকে বিশাল বিশাল আগুনের পাত পরিণত করবেন। কিসের পাতে পরিণত করবেন? আগুনের পাত। পাত কি জানেন? ওই যে লোহার পাত দেখেন নাই? লোহার পাত জানেন তো? এই লোহার পাতের মতো আল্লাহ পাক আগুনের পাত তৈরি করবেন। আমার আপনার সম্পদগুলোকে যদি আমরা সম্পদের যাকাত আদায় না করি, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। نعوذ بالله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক তাদেরকে স্বর্ণ রত্ন দান করেছি। এই স্বর্ণ রত্ন যারা আমার রাস্তায় ব্যয় করে না, অর্থাৎ যারা সম্পদের যাকাত আদায় করে না, আল্লাহ পাক পয়গম্বরকে ডাক দিয়া বলেন, পয়গম্বর
আপনি আমার ওই বান্দাদেরকে জানায় দেন, তাদেরকে বলে দেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তোমরা যারা সম্পদের যাকাত আদায় করো না, আল্লাহ পাক তোমাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ দান করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না ভাইরা আমার? আচ্ছা বলেন তো, শাস্তির সুসংবাদ হতে পারে না, শাস্তির দুঃসংবাদ হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে শাস্তির সুসংবাদ কেন বললেন? একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ পাক কতটা মজাক করছে। শাস্তির তো দুঃসংবাদ হয়, এর তো সুসংবাদ হয় না ভাইরা। আল্লাহ পাক কত ঠাট্টা নিয়ে এই কথাটা বলছেন। ভাইরা আমার, যাকাত আদায় না করা কত বড় অপরাধ, কত ভয়ানক অপরাধ। আল্লাহ পাক এই ভয়ানক ভয়াবহতা বোঝানোর জন্য আল্লাহ পাক পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি তাদেরকে বলে দেন যে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ রয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে সম্পদের যাকাত আদায় করতে হবে। এরপর আল্লাহ পাক পরের আয়াতে কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বান্দারে সম্পদের দ্বারা যাকাত আদায় করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদের সম্পদগুলোকে জাহান্নামের আগুনে পুরব। ও মুসলমান, আল্লাহ পাক সম্পদগুলোকে জাহান্নামের আগুনে গলাইয়া বিশাল বিশাল পাত বানাবে, সিলমোহর বানাবে। এরপর আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ও আমার ফেরেশতারা, আমার ওই নাফরমান বান্দাগুলারে ধরো। ফাতুকুয়া বিহা জিবাহুম, ও ফেরেশতারা তোমরা আমার নাফরমান বান্দাগুলারে ধরো আর তাদের কপালের মধ্যে জাহান্নামের আগুনের পাতের সেক দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা ওই যে দুনিয়ার জীবনে তারা যে সম্পদগুলো কামাই করছিল ওইগুলা আগুনে গলাইয়া এগুলাকে সিলমোহর বানাও। ফেরেশতারা সিলমোহর বানাবে। এরপরে নাফরমান যারা সম্পদের যাকাত আদায় করবে না তাদের কপালে দাগ দিবে। নাউজুবিল্লাহ বলেন ভাইরা, কপালে কি দিবে? দাগ দিবে। আচ্ছা ভাইরা, আমি একটা কথা বলি, আপনি একটু বাড়িতে গিয়ে একটু টেস্ট করে দেখেন তো, আপনার স্ত্রী যখন মানে তেলের মধ্যে কোনো কিছু ভাজে, ওই যে খন্তাটা থাকে, গরম খন্তাটা, আপনি একটু কপালে লাগায় দেখেন তো কেমন লাগে। পারবেন এই কাজটা করতে? কথা বলেন ভাইরা, পারবো কি আমরা? আরে ভাইরা, দুনিয়ার খন্তা এটা লাগা যায় না, জাহান্নামের আগুনের পাত এটা কেমনে লাগা সম্ভব? চিন্তা করছেন আল্লাহ পাক কি শাস্তি দিবে ভাইরা? চিন্তা করেন, কপালে আল্লাহ পাক দাগ দিবে, আগুনের দাগ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জুনুবুহুম, তাদের পা জোরে দাগ দাও, সেক দাও। ওয়া জুহুরুহুম, এবং তাদের পৃষ্ঠদেশে তোমরা দাগ দাও, সেক দাও। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর এই তিনটা জায়গার কথা বলছেন ভাইরা। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে এই তিন জায়গার কথা কেন উল্লেখ করলেন? প্রশ্ন আসতে পারে কি পারে না? গোটা শরীর তো আছে, কপাল, পিঠ আর পাজর, এই তিন জায়গার কথা কেন আল্লাহ পাক বললেন? জানার দরকার আছে না নাই? আছে ভাইরা। দেখেন আল্লাহ পাক এই কারণে তিন জায়গায় শাস্তি দিবেন। মুফাসসিরিন কিরাম বলছেন যে জিবাহুন বলতে এই যে চেহারাটাকে বোঝায়। জিবাহুন বলতে এই যে চেহারা, মুখমণ্ডল, এরপরে আপনার বক্ষদেশ, বুক, পেট, পুরু পর্যন্ত এই অংশটাকে জিবাহুন বলা হয়। তো আপনার যখন মুখে আপনার চেহারার শাস্তি দেওয়া হবে, এই শাস্তিটা শুধু মুখে দেওয়া হবে তা না, আল্লাহ পাক আপনার পুরো বডিটাতে, সামনের পুরো বডিটাতে আল্লাহর ফেরেশতারা শাস্তি দিবে বলে নাউজুবিল্লাহ। এইটা হচ্ছে জিবাহুনের অর্থ ভাইরা। তো স্পেসিফিকলি এখানে মুখের কথা, কপালের কথা বলা হয়েছে। কপালের কথা কেন বলা হইলো? যে দেখবেন আমাদের অনেক মানুষ আছে যে তার কাছে যখন মানুষ কোনো কিছু চায় কিংবা যাকাতের কোনো কিছু চায়, তখন দেখবেন কপালটা কুঞ্চিত করে। আছে না কিছু মানুষ কপাল কুঞ্চিত করে না, মানে কপালে বিভিন্ন রকমের ভাঁজ ফেলায়। আছে তো এইরকম মানুষ। দেখেন ভাইরা, আপনার কাছে দাম চাইছে একজনে, আপনি কপাল কুঞ্চিত করলেন। এই যে কপাল কুঞ্চিত করছেন, এই কুঞ্চিত করার কারণে আপনার কপালে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। পাজরে কেন শাস্তি দিবেন? বাম পাজর কিংবা ডান পাজর উভয় দিকে শাস্তি দেওয়া হবে। এই যে কপাল কুঞ্চিত করে মুখখান আন্দার করিয়া এরপর কোন এক পাকে তো ঘুরিয়া চলে গেছে, যায় না? এরকম মানুষ আছে না? কিছু চাবার আসছে, মুখ আন্দার করিয়া আসে সময় বালু না রে, এক পাকে কি
এক পাকে টার্নিং নিয়ে চলে যায়। আল্লাহ পাক বলেন ওই যে টার্নিং নিয়ে চলে গেলে, যে পাথরের দিক দিয়ে চলে গেলে আমি আল্লাহ ওই পাথরের শাস্তি দান করব। আর পিঠে কেন শাস্তি দিবেন? ওই যে পিঠ দেখাইয়া চলে গেলেন, দান করলেন না, যাকাত আদায় করলেন না, আল্লাহ পাক বলেন এই কারণে আমি তোমাদের পিঠে শাস্তি দান করবো বলি নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, যারা সম্পদের যাকাত আদায় করবে না, কিয়ামতের ময়দানে তাদেরকে 3 ধরনের শাস্তি দেওয়া হবে। তাদের 3 জায়গায় শাস্তি দেওয়া হবে। 1 নাম্বার শাস্তি কপালে, 2 নাম্বার শাস্তি পাজরে, 3 নাম্বার শাস্তি পিঠে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। এরপরে ভাইরা দেখেন কিয়ামতের ময়দানে আর কি শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, তারা যেন এটা কখনো মনে না করে যে আল্লাহ পাক তাদেরকে যে সম্পদ দান করেছেন আর এই সম্পদ তাদের জন্য কল্যাণকর হবে, এটা যেন তারা মনে না করে। ভাইরা আমার, আমাদের সমাজে অনেক মানুষ আছে মনে করে যে আমি সম্পদ কামাই করলে মনে হয় আমি কল্যাণ লাভ করলাম। আছে না কিছু মানুষ শুধু সম্পদের পিছনেই ছোটে, মনে করে সম্পদটাই তার কল্যাণকর। আল্লাহ পাক বলেন বালহুম বালুয়া শাররুল লাহুম, এই সম্পদ তাদের জন্য কল্যাণকর না, বরং এই সম্পদ তাদের জন্য অকল্যাণকর বলি নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তাদের ওই সম্পদটাকে সাপে পরিণত করে দেব। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে, দুনিয়ার জীবনে যদি সম্পদের যাকাত আদায় না করো, ও বান্দারে কিয়ামতের ময়দানে তোমার ওই সম্পদটাকে আমি আল্লাহ পাক বিশাল একটা সাপে পরিণত করব। সাপে পরিণত করে এরপরে সাপটা তোমার গলার মধ্যে পেঁচায়া দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ পাক এই কারণে সাপকে সম্পদকে সাপে পরিণত করবেন। সম্পদের যাকাত আদায় করে নাই, বখিলাতি করেছে, কৃপণতা করেছে, এই কারণে আল্লাহ পাক তাদের সম্পদগুলোকে সাপে পরিণত করবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর নবী জানাই দিলেন আল্লাহ পাক যে ব্যক্তিকে সম্পদ দান করেছেন, সম্পদ পাওয়ার পর যে ব্যক্তি সম্পদের যাকাত আদায় করবে না, আল্লাহর পয়গম্বর বলেছেন মানাতাহুল্লাহু মালান ফালাম ইউতি যাকাতাহু মুফতিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজানাকা। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই ব্যক্তির সম্পদটাকে বিশাল একটা অজগর সাপে পরিণত করবে। ভাইরা আমার, ওই সাপটার নাম হচ্ছে সুজান আকরা। আকরা মানে হচ্ছে টাক বিশিষ্ট, টাক মাথাওয়ালা বিশিষ্ট একটা সাপ হবে। ভাইরা ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সাপের আকৃতি দান করবেন আমার আপনার সম্পদটাকে। এই সাপটা হবে, এই সাপের মাথায় কোনো পশম থাকবে না, একটা মানুষের মাথা যেরকম টাকওয়ালা সাপ হবে। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন লাহু জাবিবাতান, এই সাপের আবার 2 দিকে বিষের থলিয়া আছে। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমাদের যে দেশে যে সাপগুলো আছে দেখবেন ওই সাপের বিষের থলিয়া আছে না নাই? আছে, বিষের থলিয়া আছে। চিন্তা করেন, আল্লাহ নবী বলেন লাহু জাবিবাতান, এই সাপের 2টা থলিয়া থাকবে, বিষের থলিয়া। ভাইরা এই সাপের বিষের কিন্তু অনেক দাম। সাপের বিষের কি অনেক দাম, কোটি কোটি টাকা। সম্ভবত 1 গ্রাম সাপের বিষের দাম একটা ইয়াতে দেখছিলাম কয়েক কোটি টাকা নাকি। ভাইরা আমার একটু চিন্তা করছেন সাপের বিষের এত দাম। তো এই সাপের বিষ থাকবে তাদের থলিয়ায়। আল্লাহ নবী বলেন এরপরে এই সাপটা কি হবে, তাদের 2 দিকটা কামড়ায় ধরবে। ইউতাওয়াকু ইয়াউমাল কিয়ামা সুম্মা ইয়াখুযু বিলহিতামাতাইহি ইয়ানি শিদকাইহি। আল্লাহ নবী বলেন ওই সাপটা তাদের গলার মধ্যে পেঁচায় ধরবে, এরপর তাদের মুখে তাদের 2 চোয়াল কামড়ায় ধরবে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন তো, 2 চোয়াল কামড়ায় ধরবে, এই চোয়ালও কামড়ায় ধরবে, এই চোয়ালও কামড়ায় ধরবে। এই সাপটার মুখ থাকবে 2টা। বলেন তো কয়টা মুখ থাকবে? 2টা মুখ থাকবে। ভাইরা এই 2 মুখ দিয়ে আবার আপনার 2টা চোয়াল চামড়ায় ধরবে। আল্লাহ নবী বলেন যখন চোয়াল গুলো কামড়ায় ধরবে ওই লোকটা রক্তাক্ত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এই সাপ শুধু অনবরত দংশন করবে, অনবরত দংশন করবে, সামান্য সময়ের জন্য বিশ্রাম নেবে না। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর যে হাদিসে এই কথা বলছেন, যারা সম্পদের যাকাত আদায় করে না আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের সম্পদগুলোকে সাপে পরিণত করে এই সাপ তাদেরকে দংশন করবে। এই কথা কি আমাদের বিশ্বাস হয় ভাইরা? বিশ্বাস হয়? যদি মনে প্রাণে বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনাকে সম্পদের যাকাত আদায় করতে হবে।
আর যদি সম্পদের জাকাত আদায় না করে এই শাস্তির জন্য রেডি হয়ে যান। কোনো উপায় নাই, কোনো কেরিকেচা করতে পারবেন না। দুনিয়ায় অনেক কেরিকেচা করছেন, আল্লাহর কাছে কেরিকেচা করা যাবে? সম্মানিত ভাইরা, এই জন্য সম্পদের জাকাত আদায় করার দরকার আছে না নাই? এরপর দেখেন ভাইরা, যারা সম্পদের জাকাত আদায় করবে না আল্লাহ পাক তাদেরকে কি রকমের শাস্তি দান করবেন। আল্লাহ নবী বলছেন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেছেন, সহিহ বুখারীর 1407 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, বাশশিরিল কানিজিনা বিরাতফিন ইউহমা আলাইহি ফি নারি জাহান্নাম সুম্মা ইউদাউ আলা হালামাতি সাদি আহাদিহিম। আল্লাহ নবী বলেন, তোমরা তাদেরকে সুসংবাদ দাও যারা সম্পদ পুঞ্জীভূত করে রাখে, যারা সোনা রূপা পুঞ্জীভূত করে রাখে, এই সম্পদের যারা জাকাত আদায় করে না, তোমরা তাদেরকে এমন গরম পাথরের সুসংবাদ দাও যে গরম পাথরকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ভাইরা আবার চিন্তা করেন, জাহান্নামের পরে পাথরকে গরম করা হবে। আল্লাহ নবী বলছেন, এরপর এই পাথরটাকে কি করা হবে? সুম্মা ইউদাউ আলা হালামাতি সাদি আহাদিহিম। আল্লাহর নবী বলেন, এই গরম পাথরটা যে ব্যক্তি সম্পদের জাকাত আদায় করবে না ওই ব্যক্তির স্তনের বোটার উপরে তুলে দেওয়া হবে। চিন্তা করছেন ভাইরা, স্তনের বোটার উপরে গরম পাথর তুলে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, এই গরম পাথরটা যখন স্তনের বোটার উপরে তুলে দেওয়া হবে, স্তনের বোটা গলতে গলতে এই গরম পাথরটা তাদের ভিতরে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আপনাদেরকে হাদিস শোনাচ্ছি ভাইরা, সহিহ বুখারীর 1407 নম্বর হাদিস। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াখরুজা মিন নুকদিকা দিবিহি ওয়া ইউদাউ আলা নুকদিকা দিবিহি হাত্তা ইয়াখরুজা মিন হালামাতি সাদিহি ইয়াতাজালজাল। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির বোটার স্তনের বোটার উপরে যখন গরম পাথরটা রাখা হবে, এই গরম পাথর স্তন ভেদ করে বুকের ভিতরে ঢুকে যাবে। এরপর এই গরম পাথরটা বুকের ভিতরে ঢুকে এরপর বুকের ভিতরে সে এক পাশ থেকে আরেক পাশ দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। এক পর্যায়ে আমার আপনার যে এইখানে যে আল আজমুর রকিক, যে নরম পাথরটা, যে নরম হাড়টা, হালকা হাড়টা রয়েছে ভাইরা, এই হালকা হাড়টা ভেদ করে অত বড় পাথরটা বের হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন তো ভাইরা, এই যে আমার আপনার ঘাড়ে যে একটা হাড় আছে, আছে না? আছে। এই যে চিকন হাড়টা, এটা কি কয়? হাসলা বলি আমরা, তাই না? অনেকের এটা ভাঙ্গা যায়। আল্লাহ নবী বলছেন, যারা সম্পদের জাকাত আদায় করবে না তাদের স্তনের উপরে গরম পাথর রাখা হবে। এই পাথরটা আবার ভিতরে ইয়াতা ঝালঝাল দৌড়াদৌড়ি করতে থাকবে, কাঁপতে থাকবে। এক পর্যায়ে কাঁপতে কাঁপতে পাথরটা আবার আপনার যে ঘাড় আছে, কাঁধ আছে, এই কাঁধকে ছিন্ন ভিন্ন করে চূর্ণ বিচ্ছিন্ন করে পাথরটা আপনার কাঁধ ভেদ করে বের হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার একটু চিন্তা করেন তো, আল্লাহ কি রকম শাস্তি দান করবে যে পাথর হবে গরম। একটু চিন্তা করেন, আমাদের এই দুনিয়ার জীবনে কারো যদি কিডনিতে পাথর হয় কি অবস্থা দাঁড়ায়? চলাফেরা, খাওয়া দাওয়া, পেশাব পায়খানা সব অসুবিধা হয় কি হয় না? গলবেলাটারে যদি পাথর হয় আমরা ভাত খাইতে পারি না, তরি তরকারি খাইতে পারি না, খাবার দাবার খাইতে পারি না। ভাইরা, সামান্য দুনিয়ার এতটুকু পাথর এইটা যদি আমার আপনার শরীরের ভিতরে থাকে, আর আল্লাহ নবী বলছেন বিশাল একটা পাথর, যে পাথরকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, এই পাথর আমার আপনার ভিতরে থাকবে, আমার আপনার ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকবে। স্তনের এই জায়গা থেকে কাঁধ পর্যন্ত, এইখান থেকে এইখান শুধু দৌড়াদৌড়ি করবে। আল্লাহ নবী বলেন, একবার যে কাঁধ ভেদ করে ওই পাথরটা বের হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন, পাথরটাকে আবার যখন পাথরটা বের হয়ে যাবে তখন পাথরটা এই ঘাটটা আবার পূর্বের মতো ভালো হয়ে যাবে। পূর্বের মতো কি হবে? ভালো হয়ে যাবে ভাইরা। আল্লাহ নবী বলেন, এরপর আবার কাঁধের উপরে ওই গরম পাথর রাখা হবে। গরম পাথর যখন কাঁধের উপরে রাখা হবে, আবার ওই কাঁধ ভের করে ওই হাড্ডিকে ভেঙে চুরমার করে ওই পাথরটা আমার আপনার বুকের ভিতরে চলে আসবে, আমার আপনার শরীরের ভিতরে চলে আসবে। আল্লাহ নবী বলেন, এরপর এই পাথরটা বের হতে চাবে স্তনের বোটা দিয়া, বের হতে চাবে না, পারবে না ভাইরা। এক পর্যায়ে কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, কাঁপতে কাঁপতে এক পর্যায়ে ওই গরম পাথরটা, যে ব্যক্তি সম্পদের জাকাত আদায় করবে না তার স্তন ভেদ করে, স্তনকে চূর্ণ বিচ্ছিন্ন করে গরম পাথর বাইরে বের হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই শাস্তিকে আমরা সহ্য করতে পারবো ভাইরা? এই শাস্তি কি সম্ভব সহ্য করা? সম্ভব না ভাইরা। এজন্য সম্পদের জাকাত আদায় করার দরকার আছে না নাই? আমাদেরকে সম্পদের জাকাত আদায় করতে হবে ভাইরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিয়ামতের ময়দানে কি শাস্তি দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাতিল ইবিলু আলা সাহিবিহা
আলা খায়রি মা কানাত ইদা হুয়া লাম ইউতি ফিহা হাক্কাহা তাতাউহু বিআখদাবিহা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি উটের যাকাত আদায় করবে না, বলেন তো কিসের যাকাত? উটের যাকাত। উটেরও কিন্তু যাকাত আছে, ছাগলেরও যাকাত আছে, তারপর গরুরও যাকাত আছে। বুঝতে পারছেন? যে প্রাণীর যাকাত যে আদায় করবে না, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি উটের যাকাত আদায় না করে, কিয়ামতের ময়দানে তাদের উট গুলোকে দুনিয়াতে যেরকম ছিল এর থেকে আরো বহুগুণ মোটা তাজা করে কিয়ামতের ময়দানে তোলা হবে। নাউজুবিল্লাহ বলেন। উট গুলাকে তোলা হবে, তারপর উট গুলা কি করবে? জামাই আদর দিবে, আমাকে আপনাকে কি করবে? হ্যাঁ, আল্লাহ নবী বলছে তাতাউহু বিআখফাফিহা, এই উট গুলো তাদের খুর দিয়ে, যে ব্যক্তি সম্পদের যাকাত আদায় করবে না তাদেরকে আঘাত করতে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? খুর দিয়ে আঘাত করবে ভাইরা। এক দলে আঘাত করে যাবে, এই একদল শেষ হতে না হতে আরেক দল আসে হাজির। তার মানে যে ব্যক্তি সম্পদে যাকাত আদায় করবে না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওরে ফুটবল বানাইবেন। কি বানাবেন? কথা বলেন, কি বানাবেন? এজন্য ভাইরা, ফুটবল হওয়ার আগে সম্পদের যাকাত আদায় করতে হবে। আল্লাহ পাক ফুটবল বানাবে। আপনি যে সম্পদের যাকাত আদায় করেন নাই, উটের যাকাত আদায় করেন নাই, এই উট আপনাকে ফুটবলের মতো লাথি মারবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বলছেন, উটটা যখন তাকে অনবরত আঘাত করতে থাকবে, এই ব্যক্তি রক্তাক্ত হয়ে পড়ে যাবে। রক্তাক্ত অবস্থায় মনে হয় যেন সে মারা গেছে। এরপর এই দল যখন চলে যাবে, আরেক দল এসে মার শুরু করে দেবে। এইভাবে ভাইরা 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, আল্লাহ নবী বলেন এইভাবে 50,000 বছর ধরে যে ব্যক্তি উটের যাকাত আদায় করবে না, উটগুলো কিয়ামতের ময়দানে তাদেরকে এভাবে শাস্তি দিতে থাকবে। এটা তো কিয়ামতের ময়দানের দৃশ্য ভাইরা। আল্লাহ পাক জাহান্নামে তো আরো কঠিন শাস্তি দান করবে। সম্মানিত ভাইরা, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া তা'তিল গনাম আলা সাহিবিহা আলা খায়রি মা কানাত ইদা হুয়া লাম ইউতি ফিহা হাক্কাহা তাতাউহু বিআযলাফিহা ওয়া তানতাহুহু বিকুরুনিহা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ছাগলের, বকরির যাকাত আদায় করবে না, এই বকরিকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরো অনেক বড় মোটা তাজা করে তুলবেন। আর এই বকরিগুলো তাদের শিং দিয়া তাদের মালিককে গুতা মারবে, তাদের খুরা দিয়া তাদেরকে লাথি মারবে ভাইরা। আর এই ছাগলগুলো বলবে যে দুনিয়ার জীবনে আমাদের যাকাত আদায় করো নাই, আজকে শাস্তির মজা ভোগ করো। শাস্তি কি করো? ভোগ করো। ভাইরা, চিন্তা করছেন আল্লাহ পাক কি রকমের শাস্তি দান করবেন? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সম্পদের যাকাত আদায় করবে না, দেখেন, যে ব্যক্তি সম্পদের যাকাত আদায় করবে না, এই যে সোনা রূপার যাকাত আদায় করবে না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে আগুনের চুরি পরায় দিবেন। বলেন তো কিসের চুরি? আগুনের চুরি। মা বোনেরা, আপনারা অনেকে সোনা ব্যবহার করেন, রূপা ব্যবহার করেন, এই আপনার সোনা আর রূপার যাকাত আদায় করতে হবে। আপনার যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, তাহলে এটা যাকাত আদায় করবেন। আপনার যদি রূপা থাকে, এটা যাকাত আদায় করবেন 52 তোলা রূপা থাকলে। সম্মানিত ভাইরা, আপনার সোনা আর রূপা এবং অন্যান্য টাকা মিলে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে আপনাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। দেখেন, কোন ব্যক্তি যদি সোনা আর রূপার যাকাত আদায় না করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কি শাস্তি দান করবেন ভাইরা? হযরত আমর ইবনে শুআইব রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেন। আন আবিহি, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন। আন জাদ্দিহি, তার পিতা অর্থাৎ তার দাদা থেকে বর্ণনা করেছেন। আন্না ইমরাআতান কানাত আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহা ইবনাতুল্লাহা ওয়া ফি ইয়াদি ইবনাতিহা মাসাকাতানে গালিজাতান মিন যাহাব। আল্লাহর পয়গম্বরের দরবারে একবার এক মহিলা আসলো। ওই মহিলার সাথে একটা ছোট বাচ্চাও ছিল, তার ছোট একটা কন্যা সন্তান তার সাথে ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন, ওই ছোট বাচ্চাটার হাতে 2টা মোটা মোটা স্বর্ণের চুড়ি। বলেন তো কিসের চুড়ি? স্বর্ণের চুড়ি। এই স্বর্ণের চুড়ি দেখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বললেন, ফাকালা লাহা আতুতিনা যাকাতা হাযা, হে আল্লাহর বান্দি, তোমার সন্তানের হাতে যে স্বর্ণের চুড়ি দেখতেছি, এইটার কি তুমি যাকাত আদায় করো? আল্লাহর বান্দি বললেন, ক্বালাত লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, না, আমি তো এটা সম্পদ যাকাত আদায় করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দি, আয়াসুররুকে আন ইউসাব্বিরাকাল্লাহু বিহিমা ইয়াউমাল কিয়ামাতি সাওয়ারাইন মিন নার। আল্লাহ নবী বললেন, ও আল্লাহর বান্দি, কান খুলে শুনে রাখো, তুমি যদি তোমার এই স্বর্ণের
যাকাত আদায় না করো, তাহলে তুমি কি পছন্দ করবা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে এই রকমের দুইটা জাহান্নামের আগুনে চুরি করাক? এইটা কি তুমি পছন্দ করো? আল্লাহর পয়গম্বর আল্লাহর বান্দিকে প্রশ্ন করলেন। আল্লাহর বান্দি বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, এটা আমি কখনোই পছন্দ করি না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার হাতে জাহান্নামের আগুনে চুরি করাক। এরপরে ওই মহিলা কি করলেন? ফাকালা ফাখালাতাহা ওয়ালকাতহুমা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালাতহুমা লিল্লাহি ওয়া লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। রাবী বলেন, এরপর আল্লাহর বান্দি যখন আল্লাহর পয়গম্বরের মুখে এই কথা শুনলেন, সাথে সাথে আল্লাহর বান্দি তার সন্তানের হাত থেকে ওই দুইটা চুরি খুলে ফেললেন, আল্লাহর পয়গম্বরের হাতে দিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যে এই দুইটা আমি দান করে দিলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করেন সাহাবায়ে কেরাম যারা, তাদের কি ঈমান ছিল? আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে হাতের মধ্যে চুরি রাখে নাই, সোনার চুরি খুলে ফেলে দিয়েছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে সোনার চুরির কারণে আমাকে জাহান্নামে আগুনের চুরি পরানো হবে, কিয়ামতের ময়দানে আগুনের চুরি পরানো হবে, ওই চুরি আমি রাখতে পারি না, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? সম্মানিত ভাইরা, চিন্তা করেন তাদের ঈমান কি ছিল আর আমাদের ঈমান কই? তারা পরকালে জাহান্নামের ভয়ে চুরি রাখে নাই, আর আমরা মা বোনেরা করি রাখি, আরো যত্ন করে রাখি। যত পাই শুধু স্বামীকে বলি যে আমার কানের দুল লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, জিনিসের শেষ নেই। আছে না নাই? সম্মানিত ভাইরা, এজন্য সম্পদের যাকাত আদায় করার দরকার আছে না নেই ভাইরা? বলেন তো, আছে ভাইরা? দেখেন আল্লাহ পাক পরকালে আরেকটি শাস্তি দান করবেন, যে ব্যক্তি সম্পদের যাকাত আদায় করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাযা ফালাম ইউদ্দি যাকাতাহা ওয়া ওয়াইলুল লাহু। সহিহ বুখারী 1322 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি সম্পদের যাকাত আদায় করবে না, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির ধ্বংস নিশ্চিত। নাউজুবিল্লাহ বলেন, ওই ব্যক্তির ধ্বংস কি? নিশ্চিত। যে ব্যক্তি সম্পদের যাকাত আদায় করবে, সম্মানিত ভাইরা, ধ্বংস, তার বাঁচার কোনো পথ নাই। আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ পাক বলেন, যারা সামনে পিছনে মানুষের গীবত করে, পরচর্চা করে, পরনিন্দা করে, এরপর সম্পদ একত্রিত করে জমা করে, আর এইটা ধারণা করে যে তার সম্পদটাকে চিরস্থায়ী করে রাখবে। কিছু মানুষ আছেন আমাদের সমাজে, মনে করে যে আমার সম্পদ আমাকে স্থায়ী করে রাখবে, আমি মরবো না। আছে ভাইরা, এরকম মানুষ আছে। হ্যাঁ, কিছু মানুষ মনে করে যে না, আমার সম্পদ আমাকে বাঁচায় রাখবে। বারবার গণনা করে, বারবার গণনা করে যে আদাইলো না বাড়লো। ভাইরা আমার, আল্লাহ পাক সবকিছু বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, যারা সম্পদ একত্রিত করো, জমা করো আর গণনা করো, আমার সম্পদ তোমার সম্পদ থেকে আমার রাস্তায় দানও করো না, সদকাও করো না, যাকাত আদায় করো না, মনে রাখবা এই সম্পদের কারণে তোমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। বলেন তো এই কথাটা কে বলছেন? বলেন কে বলছেন? আল্লাহ বলছেন। ভাইরা সূরা হুমাযা খুলে দেখেন, আল্লাহ পাক কি বলছেন ভাইরা? আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা মানুষের সামনে এবং পিছনে গীবত করে, পরচর্চা করে, এবং যারা সম্পদ জমা করে, এরপরে সম্পদের যারা বারবার গণনা করে, আল্লাহ পাক বলেন তাদের জন্য ধ্বংস নিশ্চিত। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে একটা বিষয় আর একটা বিষয় আমাদেরকে কিছু আলোচনা করতেই হয়। মা বোনদের সম্পর্কে একটু আলোচনা করার দরকার আছে না নাই? হ্যাঁ, দেখেন আল্লাহ পাক বলছেন, যারা সামনে পিছনে মানুষের গীবত করে, গীবতটা কিন্তু ভাইরা বিভিন্ন ভাবে হয়। হয় কি হয় না? হয়। আপনি দেখেন চোখের টিপনির মাধ্যমে কিন্তু গীবত হয়। হয়। আপনি যদি কাউকে চোখ রাঙ্গা এমন করেন, এটাও কিন্তু গীবতের পর্যায়ে পড়ে ভাইরা। কাউকে ইশারা ইঙ্গিতেও যদি ইয়া করেন, এর মাধ্যমেও কিন্তু গীবত হয়। আপনারা কি জানেন, এই যে আপনি কারো একটা কাপড় নিয়ে কথা বলছেন, অমুকের কাপড়টা ভালো না রে, হ্যাঁ বকরুদ্দিন মোল্লা, আপনি তার গীবত করলেন। কি করলেন? গীবত। কারো কাপড় নিয়ে, কারো চেহারা নিয়ে, কারো কিভাবে কথা বলে, এইগুলো নিয়ে কোন রকমের কথা, আজে বাজে কথা বলা যাবে না, তাহলে গীবত হয়ে যাবে ভাইরা। আমাদের সমাজে কিছু মানুষ আছে ল্যাংরা, আছে না নাই? দেখবেন কিছু মানুষ, ভালো মানুষ, আবার ওইগুলো অভিনয় করে দেখা দেয়, আছে না? এটা কিন্তু গীবত। কিছু মানুষ কথা বলতে পারে না, বোবা, মানে অস্পষ্ট ভাবে কথা বলে। আবার দেখবেন সমাজে কিছু মানুষ আছে ওই বোবার মতো কথা বলে, অভিনয় করে দেখা দেয়, আছে না?
এটা কিন্তু গীবত ভাইরা, ভালো করে বুঝছেন। একজনে কেমনে হাঁটে এইটা যদি তার ধরনটা দেখায় দেন, এটাও কিন্তু গীবত। কথা কি আপনারা আবার বুঝতেছেন ভাইরা? কথা কন না কে? আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে? একটু কথা বলেন। ঘুমাইছে না? যারা ঘুমাইছে ঘুমাও, যারা জেতা আছেন তারাও তো কথা বলতেছেন না, খালি আমি একাই কথা বলতেছি। স্লোগান দেব, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে কারো গীবত করা যাবে না। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। আল্লাহ নবী বলেন যে কোনো ব্যক্তি যদি কোনো খাবার খাইতে খাইতে কারো গীবত করে, খাইতে খাইতে গীবত করি কি করি না? করি। দেখেন ভাইরা কেমনে করি। তো আল্লাহ নবী বলছে যারা কোনো ব্যক্তি খাবার খাইতে খাইতে কারো গীবত করে, আল্লাহ পাক জাহান্নামের ওই পরিমাণ আগুন তাকে খাওয়ায়া দিবেন। ভাইরা একটু চিন্তা করেন তো, আমাদের যত চায়ের দোকান আছে, চায়ের দোকানে আপনার বসেন তো? বসেন। এমন তো অনেক মানুষ আছে চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা শুধু সিনেমা দেখে। এইরকম আল্লাহর ওলি আছে তো ভাইরা? দুঃখ লাগে, অনেক মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, ওর মুখ লাগিয়া গেছে হাডুয়ে, তারপরে এই বেটা ঘন্টার পর ঘন্টা বসি চার দোকানত বসিয়ে সিনেমা দেখে। এইরকম বুড়া শয়তান আছে না নাই? আছে ভাইরা। এটা হচ্ছে বুড়া শয়তান। শয়তান দেখা লাগবে না, ওই শয়তানের দিকে তাকায় দেখবেন এটা টাটকা বুড়া শয়তান। সম্মানিত ভাইরা, চায়ের দোকানে দেখবেন কিছু জমিদার আছে, এক কাপ চা নিয়ে 5 মিনিট ধরে খায়। আছে না এরকম? চাই একটা ফু দেয় আর কয়, শুনছিস অমুকের বেটি যে ভালো গেছে রে, কয় না? হ্যাঁ, চায়ে চুমু দেয়, দিয়া কয় শুনছিস অমুকের বেটি যে ভালো গেছে অমুকের সাথে, আর অমুকের বেচে যে ভালো গেছে। করে কি করে না ভাইরা আমার? এই যে চায়ের দোকানে বসে চায়ে ফু দিয়া কারো ব্যাপারে একটা গীবত করলেন, আল্লাহ নবী বলেন ওই পরিমাণ জাহান্নামের আগুন আল্লাহ আপনাকে খাইতে দিবেন। ওই কেউ তো নাউজুবিল্লাহ বললেন না? কত বলবেন? বলতে বলতে তো হাসি গেছে। আমরা না হয় বক্তা একটার পর একটা চেঞ্জ হচ্ছি, আপনারা তো আর চেঞ্জ হচ্ছেন না। হ্যাঁ সম্মানিত ভাইরা, তাহলে কারো খাবার খাইতে খাইতে আপনি যদি গীবত করেন, এই পরিমাণ জাহান্নামের আগুন আল্লাহ আপনাকে খাওয়াই দিবেন। ভাইরা, মা বোনেরা এই কাজটা সবচেয়ে বেশি করে। 2 জন মহিলা যদি এক কানে হয়, তাহলে ওমার মধ্যে কে প্রতিযোগিতায় ফার্স্ট হয়, কে কত বড় কার গীবত করতে পারে। মা বোনেরা খবরদার কারো গীবত করবেন না। এরপরে আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি কত বলি শেষ করে দেব, কত 5:30 40 করো, আমি 5:30 পর্যন্ত। তাহলে সম্মানিত ভাইরা, হ্যাঁ, তাহলে গীবত কি কারো করা যাবে না। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি কাপড় গায়ে দিতে দিতে কারো গীবত করে, আল্লাহ পাক ওই কাপড়টাকে জাহান্নামের আগুনে পুড়ে ওইটারে আগুন বানায় তারে পরাইয়া দিবেন। তাহলে ভাইরা কারো গীবত করা যাবে? গীবতের সবচেয়ে বড় 3টা ক্ষতি আছে। বলেন তো কয়টা ক্ষতি আছে? হ্যাঁ, 3টা ক্ষতি আছে। এক, আপনি যার গীবত করছেন ও জীবনে যত গুনাহ করছে সব গুনাহগুলো আপনার আমলনামায় আসবে। চিন্তা করছেন ভাইরা? আর 2 নাম্বার ক্ষতি হচ্ছে আপনি জীবনে যত নেকের কাজ করছেন সব নেকিগুলো যার